আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দেখাতে চলেছি চিকেন বিরিয়ানি। অনেক বেশি মশলা দিয়ে রান্না করার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করব শুধুমাত্র একটি উপকরণ দিয়ে। চলুন দেখা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট। তারপর ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সেই সাথে আমি দিয়ে দিলাম 1.5 চামচ লবণ। লবণ দিয়ে আমি আবার ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এর সাথে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি রাঁধুনির বিরিয়ানি মশলা। শুধুমাত্র একটি মশলা ব্যবহার করে আমি আজকের সম্পূর্ণ রান্নাটি শেষ করব। মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি এখনো কোনো রকম পানি অ্যাড করিনি। তেলের উপর আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আলুটাকেও আমি একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নার মধ্যে যত বেশি কষিয়ে নেওয়া যায় ততই মজা হয়। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানিটাকে অ্যাড করে দিব। কিছুটা পানি অ্যাড করার পর আমি আবারও এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আরও সামান্য কিছু পানি অ্যাড করেছি। যেহেতু বিরিয়ানি রান্না করব তাই এখানে বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ পর পর আমি এগুলোকে চেক করে নিচ্ছি। যেহেতু বেশি পানি দেইনি, লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। আমি আরেকটু এগুলোকে জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে নেব। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। তো আজকে আমি এক্সট্রা করে পোলাওটা রান্না করব না। এই মাংসের মধ্যেই আমি চালটা ঢেলে দিয়েছি এবং কি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। মাঝে মধ্যে এসে নেড়ে চেড়ে দিয়ে যাচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায় আর পুরোপুরি বিরিয়ানিটা সম্পূর্ণভাবে তৈরি হয়। তো আমার বিরিয়ানির মধ্যে পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে আবার এগুলোকে দমে দিয়ে রাখবো ঢাকনা দিয়ে। তো আমার সম্পূর্ণ বিরিয়ানিটি রান্না শেষ। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।
যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।